নমস্কার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সংবাদভিত্তিক বিশ্লেষণ। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইসিস্ট নই। এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের আগে নিজস্ব গবেষণা ও সার্টিফাইড অ্যাডভাইজার এর পরামর্শ নিন। তো আজ আমরা বাজেট 2026 সামনে আসতেই ইন্ডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে চায়নার চিপ ডাম্পিং, গ্লোবাল ইকোনমিক প্রেসার এবং ট্রাম্প এরা ট্যারিফ এর প্রভাব। এই তিনটি জিনিস আজকের ভিডিওতে আমরা ইটি বাজেট সার্ভে অনুযায়ী বুঝে নেব ইন্ডিয়া কিভাবে এই চাপ সামলাতে পারে। নিউজটার মূল অর্থ কী? এই ইটি বাজেট সার্ভে 2026 বলছে গ্লোবাল ইকোনমি এখন আনস্টেবল। চায়না অ্যাগ্রেসিভলি চিপ প্রোডাক্টস এক্সপোর্ট করছে। ইউএস ট্যারিফ পলিসি ইন্ডিয়ার এক্সপোর্ট চাপ তৈরি করছে। এর মধ্যে ইন্ডিয়ার সামনে বড় প্রশ্ন, ইকোনমি কিভাবে প্রোটেক্ট করা যাবে? চায়না ডাম্পিং মানেই বা কী? চায়না ডাম্পিং মানে হচ্ছে চায়না খুব কম দামে পণ্য এক্সপোর্ট করে, ফলে ইন্ডিয়ান লোকাল ইন্ডাস্ট্রি কম্পিটিশানে টিকতে পারে না। রেজাল্ট, এমএসএমই সেক্টর চাপের মুখে, লোকাল ম্যানুফ্যাকচারিং ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প এর ট্যারিফ এর প্রভাব, ইউএস এর ট্যারিফ পলিসি এর কারণে ইন্ডিয়ান এক্সপোর্ট কিছু ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যায়। গ্লোবাল ট্রেড আনসার্টেনলি বাড়ে। ইন্ডিয়ার এক্সপোর্ট ডিপেন্ডেন্ট সেক্টরসের ওপর প্রেসার বাড়ে। সার্ভে কি সলিউশন বলছে? এই ইটি সার্ভে কি সলিউশন বলছে? এই সার্ভে অনুযায়ী ইন্ডিয়ার ফোকাস হওয়া উচিত মেনলি তিনটে জিনিসের ওপর। সেলফ রিলায়েন্স, লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়ানো, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমানো। 2 নম্বর হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, শুধু ইউএস বা চায়না নয়, নিউ মার্কেটস খোঁজা, যেমন আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ ইত্যাদি। নেক্সট, চায়নার সঙ্গে হেলদি কম্পিটিশন, কোয়ালিটি প্লাস স্কেল বাড়ানো, কস্ট এফিসিয়েন্সি ইমপ্রুভ করা। তাহলে বাজেট 2026 থেকে কী আশা করা যেতে পারে? সার্ভে অনুযায়ী মানুষ চাইছে ম্যানুফ্যাকচারিং ইনসেন্টিভ, এমএসএমই সাপোর্ট, এক্সপোর্ট ফ্রেন্ডলি পলিসি, স্ট্রং ট্রেড ডিফেন্স মেকানিজম, যাতে ইন্ডিয়া গ্লোবাল স্টক সামলাতে পারে। ইন্ডিয়ার জন্য কেন এটা এত গুরুত্বপূর্ণ? গ্লোবাল প্রেসার বাড়লে গ্রোথ স্লো হতে পারে। স্ট্রং ডোমেস্টিক ইন্ডাস্ট্রি না থাকলে জবস রিস্ক হতে পারে। বাজেট 2026 যদি রাইট ডিক্লারেশন নেয়, ইন্ডিয়ার লং টার্ম উইনার হতে পারে। ফাইনালি এটা ইটি সার্ভে থেকে পরিষ্কার, ইন্ডিয়ার স্ট্র্যাটেজি হওয়া উচিত সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি এবং সাথে সাথে কম্পিটিটিভ এক্সপোর্টস। চায়না ডাম্পিং বা ইউএস ট্যারিফ এগুলো থ্রেট, কিন্তু রাইট পলিসি থাকলে অপরচুনিটিও হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে ভিডিও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।